বর্তমান জমিয়তে উলামা ইসলাম যারা আছে এরা হলো ভারতপন্থী জমিয়তে উলামা ইসলাম। এরা ইসলামপন্থী না, ভারতপন্থী, মুসলিমপন্থী না। এটা ইতিহাসের মধ্যে আপনারা দেখেন। আপনারা বেশি বড় যারা মাদ্রাসাত লেখাপড়া করো তারা তাহারিকে দারুল উলুম দেওবন্দ ভালো করে পড়ো, অথবা এটার যে মূল কিতাবটা আছে উলামায়ে দেওবন্দের ইতিহাস অবদান, এই বই দেখলেই যথেষ্ট যে মূল ইতিহাসটা কোন জায়গা থেকে। অর্থাৎ 1954 সনের নির্বাচনে এরা এই জমিয়তে উলামা ইসলাম কোণঠাসা হওয়ার কারণে এই জমিয়তে উলামা ইসলামের ক্ষমতা চলে গেল ভারতপন্থী জমিয়তে উলামা ইসলামের হাতে। এইটা পরিষ্কারভাবে লেখা। পাকিস্তানপন্থী উলামায়ে কেরাম রাজনৈতিক ভাবে এরা হতাশা হয়ে গেলেন, এনারা এগুলোকে পারলেন না। কেন? ওই যে উলামায়ে কেরামরা তারা বয়ান শুরু করলেন যে তোমরা 47-এর দেশ স্বাধীন করলা, ইসলামী হুকুমত কায়েম করার জন্য কিছুই হইল না। এই বয়ানে তারা খুনটাসা হয়ে গেলেন। এরা এই জমিয়তে উলামা ইসলাম কি হয়ে গেল গা? জীবিত হয়ে গেল গা। এই জমিয়তে ইসলাম জীবিত হইয়া ইসলামী শাসন কায়েম করার চেষ্টা না কইরা এরা ভারতের স্বার্থ কিভাবে রক্ষা পাবে এই চেষ্টা করতে করতে অদ্যাবধি পর্যন্ত তারা এই চেষ্টাই আছে। এবং তাদের জন্ম লগ্ন থেকে এরা গণতান্ত্রিক এবং গণতন্ত্রের সহযোগী, অহনো তারা সহযোগী। আমাদের এই পূর্ব উত্তর পূর্বসূরি যারা ছিল, আমাদের যারা আকাবির যারা ছিল, তারা যেমন ভাবে বিনা চুক্তি লিখিত কোনো চুক্তি ব্যতীত কংগ্রেসকে সাপোর্ট করছেন, ঠিক তদ্রুপ ভাবে এই বর্তমান জমিয়তে উলামা ইসলামরাও গণতন্ত্রের পক্ষে সাপোর্ট দেয় বিনা চুক্তি, লিখিত কোনো চুক্তি নেই। কি হবে? তাহলে এই যে আমাদের দেশের অবস্থা, তাহলে উলামায়ে কেরামদের মধ্যে অহনো দুইটা ভাগ আছে। একটা হলো জমিয়তে উলামা ইসলাম, যেটা ভারতপন্থী, এটা আমরা কেউ জানি না। এমন কি আপনি বাংলাদেশের 90% কি করবেন, 99% মানুষ মুসলমানরা জানে না যে পাকিস্তানের, পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশে পাকিস্তানের পতাকাটা উত্তোলন করলো কেনা। পশ্চিম পাকিস্তানে কে? পশ্চিম পাকিস্তানের কথা বাদ, আমাদের দেশে যে পতাকা উঠাইলো এটা কেনা? এই লোকটা মাদ্রাসার ছাত্র জান না, জনগণ কেন জান না? হ্যাঁ, ওর জন্ম হয়েছিল শেখ মুজিবুর রহমানও মানে একেবারে নিচু সারির একজন নেতা। সেও যে কোন মজলিসে কর্তৃত্ব পাইতো এটা সুপারিশের মাধ্যমে। ইতিহাস দেখেন, ইতিহাস আমার মুখস্থ এগুলা। কথা কি বুঝছেন না? বুঝছেন না? তাহলে এই যে অবস্থা এখন বর্তমানে, আমরা পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম এবং অধপতনের সর্বনিম্ন স্তরের একটা রাষ্ট্রে বসবাস করতেছি। কিভাবে? যে আজকে আমাদের যে এইখানে 90% আমরা মুসলিম, খ্রিস্টানরা সর্বপ্রথম পাঞ্জাবও দখল করে নাই, পেশোয়ারও দখল করে নাই, করাচিও দখল করে নাই, দিল্লিও দখল করে নাই, মুম্বাইও দখল করে নাই, হায়দ্রাবাদও দখল করে নাই, কাশ্মীরও দখল করে নাই। সর্বপ্রথম দখল করছে কি? বাংলা। কেন? ওরা জানে যে এই বাংলা যদি আমাদের হাতে চলে আসে তাহলে পুরা ভারত আমাদের হাতে আসা কোনো ব্যাপার না। এই কারণে বাংলা এরা আগে দখল করছে। এরপরে যখন এদের বিপক্ষে 1860 থেকেই মোটামুটি চূড়ান্ত পর্যায়ের আন্দোলন শুরু হইল। এর আগে তো অনেক কিছু হয়েছে, অনেক বালাকোটের যুদ্ধে, এর আগেও অনেক যুদ্ধ হয়েছে। সৈয়দ শহীদ রহমতুল্লাহ আলাই, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, এনারা তো কয়েক জায়গায় যুদ্ধ করছেন, কিন্তু তাদের সাথে অস্ত্রের সাথে, তাদের অস্ত্র ওই জমানে আধুনিক, আর আমাদের হলো তীর তলোয়ার, তারা হেরে গেছেন। এইভাবে চলতে 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 সর্বশেষ যখন হাজী শরীয়তুল্লাহ এবং তিতুমির ইনারা যখন এদের বিপক্ষে আন্দোলন শুরু করলেন, অর্থাৎ বাংলায় যখন বাংলা অঞ্চলের মানুষ যখন খ্রিস্টানের বিপক্ষে আওয়াজ তুলল, তখন খ্রিস্টানরা একটু লড়ে চড়ে বসলেন যে বাংলা হইতে যখন স্বাধীনতার আওয়াজ আসছে, এখন ভারতে টিকে থাকা আর সম্ভব না। বাস।